Hey guys, what's up everyone? Welcome back to yet another video. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা 20K পিসি বিল্ড করে দেখাবো, মানে 20,000 টাকার মতো একটা বা মোটামুটি কনফিগারেশন একটা গেমিং পিসি বিল্ড করে দেখাবো। সো গাইস, আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে সিপিইউ তে আমরা চলে যাব। তো গাইস, সিপিইউ তে গেলাম, একটু ওয়েট করতে হবে। সো ওয়েট আসার পরে আপনারা, আমি যেহেতু আজকে ইন্টেলের সিপিইউ দিয়ে করব, সো আমি এটা সেট করে দেবো পেন্টিয়াম গোল্ড G6400 10 জেনারেশন কফি লেক প্রসেসর। যদি এটা একটু পুরনো, বাট গাইস দেখেন একটা ক্লক স্পিডটা একটু হাই আছে, আর এখানে একটু স্মার্ট ইন্টেল 4M স্মার্ট ক্যাচ আছে, ক্যাশ মেমোরি আছে। সো ওটা আমি সিলেক্ট করে দিচ্ছি অ্যাড। সো গাইস জাস্ট ওয়েট, আমি একটু আসতেছি। সো গাইস, এখন আমরা সিপিইউর জন্য একটা কুলার সিলেক্ট করব। সো সিপিইউ কুলার হিসেবে আমি যেটা দিচ্ছি সেটা নিয়ে আমার নাম মনে হয় ভালো হবে। সো এখন এখানে এটা নেবেন, ডিপকুল গামা এয়ার সিপিইউ এয়ার কুলার। এটা ইন্টেলের জন্য সাপোর্টেড থাকে। এটা 1600 RPM। সো এটা সিলেক্ট করে নেবেন আপনারা। তো সিলেক্ট করে নেওয়ার পরে একটু ওয়েট করে ওকে, এখানে মাদারবোর্ডে গেলে আপনারা সর্বপ্রথম যেটা থাকবে ATX মাদারবোর্ড 7,600 টাকা, ওইটা সিলেক্ট করে নেবেন। সো র্যামে গেলে, এখন যেহেতু আমরা একটু লো এন্ড পিসি বিল্ড করতেছি, তো এর জন্য আমার মনে হয় 4 GB র্যামটাই আপনার জন্য, আপনাদের মানে আমাদের জন্য বেটার হবে। সো সো এখানে DDR3 র্যাম আসতেছে, আমাকে DDR4টা সিলেক্ট করে দিতে হবে। ওকে, DDR4 ওকে। সো গাইস, এখন সবার উপরে যেটা আসবে আপনারা সেটাই সিলেক্ট করে নিন, আমার এটাই ভালো মনে হয় আর কি। সো এটা সিলেক্ট করে নিলাম। সো দেখেন গাইজ, অলরেডি 17,000 টাকা চলে আসছে। সেখানে গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা গ্রাফিক্স কার্ড তো দিব না, কারণ আমাদের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই, বিকজ এটাতে ইনবিল্ড একটা জিপিইউ আছে। আর আপনারা এইটা এই ইয়েটা সবসময় সিলেক্ট করে দিবেন। এটা খুব হাই স্পিডের একটা এসএসডি কার্ড বলা যায়, মানে এসএসডি বলা যায়, সেটা এসএসডি। সো এটা দিয়ে দিলাম আমি। সো গাইজ দেখেন, অলরেডি 19,000 টাকায় চলে আসছে। সো এখন আমরা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই সিলেক্ট করে নিব। সো আপনারা যদি চান আলাদা একটা ডিসপ্লে নিতে পারেন, বাট সেই ডিসপ্লেটা যেন অবশ্যই হচ্ছে এই 10,000 টাকার উপরে হয়, কারণ 10,000 টাকা নিচে যেগুলো সেগুলো চোখের জন্য ক্ষতিকর, আবার প্লাস ওগুলোতে মানে মোটামুটি একটা ভালো কিছু মানে আপনাদের ভালো কোনো এক্সপিরিয়েন্স দিবে না। তো আমি বলবো যে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়া। সো এখানে পাওয়ার সাপ্লাইটা আমি সিলেক্ট করে দিলাম। তো দেখেন অলরেডি 20,199 হয়ে গেছে। এখন আপনাদেরকে অবশ্যই আলাদা একটা ডিসপ্লে কানেক্ট করে নিতে হবে, আমি জাস্ট খালি পিসিটা বলছি। সো এখানে আপনারা যদি চান তাহলে এটা নিতে পারেন, বাট আমি এটাই সাজেস্ট করবো। এটা একটু 50 টাকা বেশি, এটা 50 টাকা কম। তো আমি বলবো 50 টাকার জন্য যদি 50 টাকার জন্য কম্প্রোমাইজ না করে একটা ভালোই সুন্দর দিক চেয়ে নিয়ে নেন। সো এটাই আমি সিলেক্ট করে দিচ্ছি। সো গাইজ দেখেন, এটা 22,000 টাকার মধ্যে হয়েছে। আমি চেয়েছিলাম 20,000 টাকার মধ্যে দিতে, বাট পারলাম না দিতে। সো এখন আপনারা যদি চান তো নিতে পারেন। এখন আমি কি বলবো, সো আপনারা চাইলে এই কনফিগারেশন নিতে পারেন। সো আমি কনফিগারেশনটা আবার ডিসক্রিপশন বক্সে লিখে দিব যে কি কনফিগারেশন আমি দিচ্ছি। দেখেন, মানে পেন্টিয়াম গোল্ড এই G6400 10 জেনারেশনের কফি লেক প্রসেসর। এখানে যাচ্ছে ডিপকুল গামা আকার সিপিইউ এয়ার কুলার। এটা আপনি ওই মানে স্টার্টেকে গিয়ে সার্চ করলে আপনি অলরেডি, মানে স্টার্টেকে গিয়ে ওখানে চলে দিলে আপনি অলরেডি পেয়ে যাওয়ার কথা। যদি না পান তো সেক্ষেত্রে অন্য বিষয় আর কি। সো তারপরে মাদারবোর্ড হচ্ছে MSI H410M Pro ইন্টেল 10 জেনারেশন মাইক্রো-ATX মাদারবোর্ড। সো এখন বিষয় হচ্ছে গাইজ, ওয়েট, এটা কি মাইক্রো-ATX সাপোর্টেড কিনা আমাকে সেটা একবার দেখে নিতে হবে। ওকে স্যার, ওকে গাইজ, এটা মাইক্রো-ATX সাপোর্টেড আছে। সো আমি ফুল টুল কিছু করি নাই। সো এটাই হচ্ছে আমাদের, মানে আজকের কনফিগারেশনটা এটাই রইল। সো পার্ট ওয়ানে এটি আমরা আপাতত দেখলাম পার্ট ওয়ানে। তো পার্ট টু তে আমরা অন্য কিছু একটা দেখতে পারি। চাইলে পার্ট টু তে আমি হচ্ছে মনে হয় 30K বা এরকম কিছু একটা নিয়ে ভিডিও করবো। সো সেটা ওইটার উপর ভিত্তি করে করবো। সো আমি আপাতত আজকের মতো ভিডিওটা এন্ড